বিসমিল্লাহির রহমানির রহিম। তো তোমাদেরকে এখানে এসে উপদেশ দিতে হবে, এটা কেমন মনে হয়? এটা আমার কাছে তো অনেকটা লজ্জাই লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা উপদেশ বিক্রি করতে আসছি। তো আমি উপদেশ বিক্রি করতে আসি নাই, এবং আমার এটা ভালোও লাগে না টু গিভ অ্যাডভাইসেস টু দি ইউনিভার্সিটি স্টুডেন্টস। তো তোমরা তো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, চান্স পাইছো, এনাফ তো হয়েছে, তো যা হওয়ার তো হয়েই গেছে, যা ঘটার তো ঘটেই গেছে। তা আমাদের বক্তৃতা আমরা এখানে শেষ করে চলে যাই, তোমরা বাকি কাজ করো। সো দ্যাট উড বি রিয়েলি অ্যাকসেপ্টেবল। আর আসলে কেউ কারো কথা এখন এভাবে শুনতে চায় না। টাইম হ্যাজ বিন চেঞ্জড, সময় পরিবর্তন হয়ে গেছে। অনেক জিনিসেই তোমরা জানো যা আমরাও জানি না। সামটাইমস ইউ নো বেটার দেন আস। কিন্তু আমাদের একটা বিষয় আছে, বিকজ অফ আওয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড বিকজ অফ আওয়ার এজ, উই গ্যাদার্ড সাম লেভেল অফ এক্সপিরিয়েন্স উই গ্যাদার্ড। এটা মনে হয় তোমাদের আপাতত ঝুলিতে নাই, এই জন্যই তোমরা একসাথে বসলে ভালো হবে। এছাড়া ইনফরমেশন জানো না, লেখাপড়া জানো না, এটা বলা ঠিক হবে না। ইউ নো বেটার দেন আস ইন অল কর্নার্স except experience. So experience is always valuable. We have to listen to the people who are experienced, because human life কোনো লাইফ জ্যাকেট না। হিউম্যান লাইফ কোনো লাইফ জ্যাকেটের মাধ্যমে হিউম্যান লাইফকে বাউন্ডারি দেওয়া যায় না। ইট অলওয়েজ ডিফার্স, circumstances to circumstances differs. So throughout and rigorous processের মধ্য দিয়ে what we have learned, there may have some messages for you as well from our experiences. That's why we are here. Otherwise, I don't see any other justification to come here and to do Azaira Pesal with you. And this Azaira Pesal sometimes become boring. So what I am telling about শিবির, শিবির আমাদেরকে কি শিখিয়েছে? সুটকুট পরা ভদ্রলোক, এগুলো তার শিবির শেখা দেয় নাই। আমাদেরকে জামা কাপড় কিনে দেয় নাই, কোট টাই কিনে দেয় নাই। কিন্তু ওয়ান থিং শিবির গেভ আস, এটা হলো হাউ টু ডেভেলপ এ পরিমিতি বোধ। কোথায় কি বলতে হবে, কিভাবে বলতে হবে, হাউ টু অ্যাড্রেস, হাউ টু এঙ্গেজ, হাউ টু লিড, হাউ টু ম্যানেজ। দিস আর দি ক্যাপাসিটি শিবির হ্যাজ ডাইরেক্টলি or indirectly put into our daily life. So this is something exceptional. আমাদের সাথে আরও তো আইনজীবী আছে, we are working there, but sometimes we find us cool, calm, এবং how to address, how to give reply. আমি দেখেছি কোর্টে অনেকেই উত্তেজিত হয়, এক সাইডে একটা কথা বলছে, আদার সাইড কুল হেডেডলি শুনতে পারে না, এক্সাইটেড হয়ে অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে বলতে পারে না। কিন্তু থ্রু আউট আওয়ার হোল প্র্যাকটিস ইন ছাত্র শিবির, উই হ্যাভ achieved some sort of skill to become cool, not to become agitated, not to become unnecessarily hyperactive, but to see and listen people carefully, then answer. আমি দেখেছি আমার ওকালতি জীবনে, দিস স্কিল ইজ ভেরি ইফেক্টিভ, টু লিসেন টু আদার সাইড কেয়ারফুলি। এবং কেয়ারফুলি লিসেন করলে, আমি মাঝে মাঝে আশ্চর্য হই, কোর্টে আমরা 5-7 জন উকিল একদিকে থাকি, এক পক্ষে, আরেক পক্ষে 5-7 জন উকিল থাকে। তো 5-7 জন উকিলের মধ্যে আমরা যারা সিনিয়র ডেজিগনেটেড, আমি চুপ করে বসে থাকার পক্ষে, কিন্তু পাশের জন থেকে খালি লাফায়, একবার উঠে একবার বসে, মানে এখনই জবাব দিয়ে দিবে। তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল, ওয়েন ইউর টার্ন উইল কাম ইউ উইল গিভ প্রপার রিপ্লাই। এক্সাইটমেন্ট। আর তাহলে আমরা মনে বলে ফেললো, আমাকে মনে হয় একটা হারাই দিল, আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখাই দিল, এখনই জবাব দিতে হবে। তা আস্তে করে বলি যে ভাই একটু বসো, লেটস ইউর টার্ম কামস অ্যান্ড দেন ইউ গিভ এ প্রপার রিপ্লাই। আমাদের কাছে মনে হয় এটা কোয়াইট নর্মাল, বিকজ ইন টার্মস অফ দ্য শিবিরস অ্যাক্টিভিটিস উই হ্যাভ বিন রিপিটেডলি টট not to be hyperactive and listen to others carefully. Listening others will solve many of your problems primarily. এই যে একটা স্কিল,
এই স্কিলটা উই লার্ন ইট ফ্রম শিবির। আমি আজারে পেশালার প্রার্থী চাই না তোমাদের কাছে। আই বিলিভ ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বিরাট ব্যাপার। খালি লেখাপড়া করলে তো কাজ হবে না, বহু কাজ করতে হবে, সময় কম, জীবনও একটা, বেশি সময় নাই। সো বিকাম ইফেক্টিভ। সময় তো আসলে এখানে এক্সপেরিমেন্ট করে সময় চলে গেলে এটা আর ফেরত পাওয়া যাবে না। ইটস ভেরি ভ্যালুয়েবল। সুতরাং কেউ এক্সপেরিমেন্ট করো না, প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দি নেশন। আরেকটা আহ্বান জানাই চলে যাই, এই দেশটা তো চালাইতে হবে। কারা চালাবে? কি করে চালাবে? চালাইতে হবে বলাটা তো সহজ, বাস্তবে চালানোটা এত সহজ না। ইটস ভেরি টাফ জব। ইফ ইউ বিকাম এ ডিপ্লোমেট and you're posting in the Washington DC, you have to face many things with your skill. Washington DC তে তোমাকে যদি ডিপ্লোমেট আকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, then you will be in real difficulty how to handle critical issues. Handling critical issues is ultimate experience of a human resource. সবাই তো সহজকার সবাই পারে, দুয়ে দুয়ে চার হয়। এটার জন্য আলাদা কোনো প্রশিক্ষণেরও প্রয়োজন নাই, এক্সেপশনাল টেন্ডেন্সিরও প্রয়োজন নাই, এক্সেপশনাল পার্সোনালিটিরও প্রয়োজন নাই। এভরিবডি নোজ এই রাস্তায় হাঁটলে একটা বিসিএস পরীক্ষায় পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে, যে চাকরির বলে এটা সিল দিলে কাগজপত্র অ্যাটাস্ট করা যাবে। এভরিবডি নোজ, এটা নাথিং এক্সেপশনাল। বাট ইফ ইউ ওয়ান্ট টু সিকিউর ইউর পজিশন ইন টার্মস অফ কন্ট্রিবিউশন, আমি চেয়ারকে মোটেও গুরুত্বপূর্ণ মনে করি না। কোনো চেয়ারে বসাটা ব্যক্তিগতভাবে আমার কাছে একদম মনে হয় দিস ইজ নাথিং বাট হিউম্যান টেন্ডেন্সি এবং পার্সোনালিটিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যে হাতিয়ার আছে, এটা হলো জোর করে মানুষকে চেয়ারে বসানো। দেয়ার আর মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড যারা চেয়ারে নাই কিন্তু অনেক ইনফ্লুয়েন্সিয়াল, দেখো না এরকম। সো হোয়াই ডু ইউ নিড টু হ্যাভ এ চেয়ার? Do not even try to achieve a chair anyhow. Make you competent, chair will come to you. So do not go there. আর চেয়ারে বসলাম, জগতে এরকম লোক আছে যারা বসলে চেয়ার সম্মানিত হয়, আর এরকম লোক আছে যারা বসলে চেয়ার অসম্মানিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি is one of them. I like him personally. Only because this person has been appointed the university vice chancellor, the condition and the recognition and the prestige of the Dhaka University vice chancellor has been increased. There may have other people, বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার তো জায়গায় আছে, কেউ না কেউ তো বসবেই, কিন্তু সকল লোক বসলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সম্পর্কে মানুষের ভালো ধারণা হবে না। যে লোক বসলে পরে বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারটা সম্মানিত হবে, এরকম লোক যদি তুমি হও, আই ক্যান টেল ইউ, দিন আসবেই তোমাকে খুঁজে বাইর করে একদিন না একদিন ওই চেয়ারে বসানো হবে। সুতরাং ডু নট লুক ফর চেয়ার্স, লুক ফর ইউর ডেভেলপমেন্ট। মাই লাস্ট ওয়ার্ডস, আমি আগেই বলছিলাম যে আজাইরা পেছাল ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, বাট আই লাইক টু টেল ইউ মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, টাইম ইজ ভেরি শর্ট। প্রিপেয়ার ইয়োরসেলফ। উই হ্যাভ টু কন্ডাক্ট দ্য নেশন, উই হ্যাভ টু অ্যাডমিনিস্টার দ্য নেশন। নেশন চালাইতে হবে, বাংলাদেশকে দাঁড় করাতে হবে। হিউম্যান রিসোর্স দরকার, ইফিশিয়েন্ট হিউম্যান রিসোর্স দরকার।